সুসীমা মাকে আমি অনুরোধ করছি একটি সঙ্গীত নিবেদনের জন্য। আমি মনিরুল দাদার সঙ্গে আমি যোগাযোগ করছি। সুসীমা মা, জয়গুরু। জয়গুরু দাদা। জয়গুরু মা, একটা সঙ্গীত, ছোট্ট করে একটা সঙ্গীত করুন মা। ঠিক আছে, 1 মিনিট। সুসীমা মা, জয়গুরু। জয়গুরু। দুঃখিত, আমি অডিও অন না করেই গান করছিলাম। জয়গুরু। জয়গুরু, জয়গুরু। উপস্থিত প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু। আমি একটি হিন্দি ভজন গাইছি। ভজ মন ঠাকুর চরণে হে ধার, ভজ মন ঠাকুর চরণে হে ধার, जपले निश दिन अमृत प्रभु नाम, जपले निश दिन अमृत प्रभु नाम, भज मन ठाकुर चरण ही धाम, भज मन ठाकुर चरण ही धाम, जीवन रक्षक सद गुरु शरण भज मन ठाकुर चरण ही धाम, भज मन ठाकुर चरण ही धाम, शोक जाला शंका कारण दूर करे सब दुख वेदन, शोक जाला शंका कारण दूर करे सब दुख वेदन, प्यासे मन में उष्ण कपल शीतल भरे नाम, भज मन ठाकुर चरण ही धाम, भज मन ठाकुर चरण ही धाम, पापी मिटेगा लोभ हिंसा, होगी अभय शांति की वर्षा, पापी मिटेगा लोभ हिंसा, होगी अभय शांति की वर्षा, शीतल हर में हिमन तर में जाति तपन भज मन ठाकुर चरण ही धाम, भज मन ठाकुर चरण ही धाम, परम पुरुष प्रभु अंतर्यामी, अमरनाथ के धाता नामी, परम पुरुष प्रभु अंतर्यामी, अमर नाम के
धातानामे जन्म मरण में जीवन भज मन ठाकुर चरण हे धाम, भज मन ठाकुर चरण हे धाम। जपले निश दिन अमृत प्रभु नाम, जपले निश दिन अमृत प्रभु नाम। भज मन ठाकुर चरण हे धाम, भज मन ठाकुर चरण हे धाम। जीवन रक्षकं सद्गुरु समर्थं भज मन ठाकुर चरण हे धाम, भज मन ठाकुर चरण हे धाम, भज मन ठाकुर चरण हे धाम। জয় গুরু মা, জয় গুরু। শ্রদ্ধেয়া সুসীমা সাহা মা, শিলিগুড়ি পশ্চিমবঙ্গ থেকে। মার প্রস্তুতি না থাকা সত্ত্বেও খুব সুন্দর করে একটি সঙ্গীত ঠাকুরের চরণে অঞ্জলি নিবেদন করলেন। অপূর্ব হয়েছে, খুব সুন্দর মা। আমি তো অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দর করে আপনি ফট করে সঙ্গীতটি বলার সঙ্গে সঙ্গে পরিবেশন করলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আপনার সঙ্গীতময় জীবন আরোতর হয়ে উঠুক। পরিবার, পারিপার্শ্বিক সবাইকে নিয়ে সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, ছিলেনও তো শ্রদ্ধেয় রেসপেক্টেড মণিলাল চক্রবর্তী দাদা, ঠাকুরের সভাপতি, কৃত্তিক দেবতা, দেওঘর ঠাকুর বাড়ি থেকে। আমি দাদাকে আহ্বান করছি। জয় গুরু দাদা। শ্রদ্ধেয় মণিলাল দাদা, জয় গুরু। শ্রদ্ধেয় মণিলাল চক্রবর্তী দাদা, জয় গুরু। দাদা শুনতে পাচ্ছেন? লিংক, হ্যাঁ, জয় গুরু। সৎসঙ্গ হচ্ছে নবদ্বীপ ধামে। আপনাদের নিষ্ঠার জন্য আপনারা পুরুষ পরম পিতার আশীর্বাদ লাভ করুন, এটা প্রার্থনা করি। আজকে আমাকে ঠাকুর প্রসঙ্গ এখানে বলতে হবে। আমি আমার গুরুদেবকে মনের গভীরতম প্রদেশ থেকে বারবার প্রণাম করি। তার চেহারাটা যেন আমার চোখের সামনে ভাসতেছে, তার বসার কায়দাটা, তার গাড়ু গামছা খাওয়া, তার তামাক খাওয়ার রকমটা যেন আমি এখনো দেখছি। কেমন করে মুখের মধ্যে নলটা নিতেন বা হাতে ধরতেন। পার্লারে বসে আছেন অনেক লোক, এগুলি যেন আমার মনের মধ্যে এখনো ভেসে আসছে। সেই চিত্রটা, সেই ছবিটা, সেই দৃশ্যটা, এই যেন স্বর্গের পুরী, স্বর্গের মধ্যে স্বর্গের দেবতা বসে আছেন, আর তার পাশে পাশে চতুর্দিকে লোকজন সমস্ত আছেন। পরিবেশ কত মধুর, কত সুন্দর। ঠাকুর কথায় কথায় বললেন, শৈলেন ভট্টাচার্যটা বলে এক দাদা, সৎসঙ্গের বহু পুরানো লোক, ঋত্বিক দেবতা, MA পাস, খুব ভালো নাচতে পারতেন। তার নাম ছিল আগে বাদল, শৈলেন্দার নাম। তার নাচ খুবই সুন্দর ছিল। সেই শৈলেন্দা বসে আছেন। শ্রী ঠাকুর 1963 সালের
26শে মার্চ সকাল 8টার সময় পার্লারে সুরেন্দ্রকে বললেন এবং আরো অন্যান্য যারা ছিলেন তাদেরকে দেখে বললেন, হিন্দুদের মস্ত বড় দুটো ভুল হয়েছে। হিন্দু পণ্ডিতদের দুটো ভুল হয়েছে মস্ত বড়। তখন ঠাকুর বললেন, ভারতের পণ্ডিতগণ দুটো অকাম করেছেন। বলে একটা হচ্ছে কি অকাম করেছেন, কালাপাহাড় বলে একজন ছিল, তার বাংলা নাম খুব সম্ভব বলাই চ্যাটার্জি ছিল। নবাবের মেয়ে, তখন নবাব ছিল, বাংলাদেশের নবাবের মেয়ে তাকে খুব ভালোবাসতো। কালাপাহাড় নিজে আগ্রহী ছিলেন না, কিন্তু নবাবের মেয়ে এত ভালোবাসতো যে তাকে বিয়ে করতে চাইলো এবং তাদের বিয়েও হয়ে গেল। কিন্তু দুঃখের বিষয়, কালাপাহাড় তারপরে যেহেতু মুসলমান মেয়েকে বিয়ে করেছে, হিন্দুর মধ্যেই থাকতে চাইলেন, কিন্তু হিন্দু সমাজ, হিন্দু পণ্ডিতরা তাকে কিছুতেই নিতে চাইল না সমাজে। অনেকভাবে চেষ্টা করেছিলেন, ঠাকুর বললেন, কিছুতেই হিন্দু পণ্ডিতরা তাকে অনুমোদন দিল না। ফলে হলো কি, কালাপাহাড় হিন্দু বিদ্বেষী হয়ে গেল। হিন্দু বিদ্বেষী হয়ে শৈলেন্দা বললেন, ঠাকুর হিন্দু বিদ্বেষী হয়ে বাংলা, উড়িষ্যা, বিহারে, আসাম এর বহু জায়গায় হিন্দুর যে দেবালয়গুলো ছিল সেই দেবালয়গুলি ধ্বংস করতে লাগলো। তিনি দাউদ খাঁ বলে একজন ছিলেন, দাউদ খাঁ তিনি ছিলেন সেনাপতি। সেনাপতি হলে তার নর্মালি তার পাওয়ার অনেক বেশি। তিনি ধ্বংস করতে লাগলেন সব। ঠাকুর বললেন, হিন্দুদের এত গোঁড়ামি ভালো না। শৈলেন্দা বলেন, ঠাকুর হিন্দুদের গোঁড়ামি ছিল বলেই হয়তো কালাপাহাড়ের মতো আরো অনেক এক্সাম্পল এইভাবে আসতে চাইতো, সেই জন্য হিন্দুরা এই গোঁড়ামি করেছিলেন। ঠাকুর বলছেন, হিন্দু সংস্কারের চেয়ে গোঁড়ামির ভাবটা প্রবল ছিল বেশি। আর তাছাড়া বিয়ে করেছে, এটা দোষ কি? আমাকে বললেন, দেখতো বিবাহ কয় রকমের আছে। আর্য সমাজে বিবাহ কয় রকমের আছে? আমি অভিধান থেকে বললাম, ঠাকুর বিবাহ হচ্ছে 8 রকমের। একটা হচ্ছে ব্রহ্মা বিবাহ, দৈব বিবাহ, আর্য বিবাহ, প্রাজাপত্য বিবাহ, আসুর বিবাহ, গান্ধর্ব বিবাহ, রাক্ষস বিবাহ, পৈশাচ বিবাহ। এই হলো অষ্টবিধ বিবাহ। প্রত্যেকটার অর্থ আছে। ঠাকুর আমাকে বললেন তখন, গান্ধর্ব বিবাহ কি দেখতো, গান্ধর্ব বিবাহ। আমি অভিধান দেখে বললাম, গান্ধর্ব বিবাহ বর এবং কন্যা পরস্পরের প্রতি অনুরক্ত হয় এবং গোপনে পরস্পরের পানি গ্রহণ করে, এটা হলো গান্ধর্ব বিবাহ। তো কালাপাহাড় নবাবের মেয়ে, খুব সুন্দর নাম হচ্ছে দুলালী, তার পানি গ্রহণ করেছিল প্রাইভেটলি, একান্তে। যেমন গান্ধর্ব বিবাহ হয় আজকাল রেজিস্ট্রি করি আমরা, প্রেম করে বিবাহ করি, অনেকটা ওই রকমের। গান্ধর্ব বিবাহে তো কোনো দোষ নাই, কিন্তু হিন্দু সমাজ, হিন্দু পুরোহিতরা, তথাকথিত গোড়া পণ্ডিতগণ কালাপাহাড়কে সমাজে নিল না। এমনকি কালাপাহাড় বৈদ্যনাথ ধাম মন্দির, দেওঘর যে এটা আছে, সেটাও ধ্বংস করতে এগিয়ে আসছিল। এটাও বইতে লেখা আছে, কালাপাহাড় বলে একটা বই আছে। হিন্দুদের গোঁড়ামির জন্য, হিন্দু পণ্ডিতদের এত গোঁড়ামির জন্য
আমরা হিন্দুরা মার খেয়ে যাচ্ছি, আমরা লোকগুলিকে হারাচ্ছি, আমরা নিজেরাই আমাদের নিজের ধ্বংসকে ডেকে আনছি। শৈলেন্দা বললেন, ঠাকুর আর একটা কি ভুল করলেন বললেন যে, তখন আর একটা ভুল বললেন, সেটা হলো কাশ্মীরে হিন্দুদের সম্বন্ধে। কাশ্মীরে 1300 খ্রিস্টাব্দের আগে কোনো মুসলমানই ছিল না কাশ্মীর দেশে, সবাই হিন্দু ছিল। আর কাশ্মীর হচ্ছে ভারতের একটা স্বর্গরাজ্য বললেই হয়। কিন্তু দুঃখের বিষয়, কাশ্মীরে অনেক মুসলমান আছে যারা আগে হিন্দু ছিল। তারা রাজাকে বলল, রাজা বলবীর সিং, হরি সিং, বলবীর সিং, এরা ছিল কাশ্মীরের রাজা। এরা প্রার্থনা করলেন যে আমরা সমস্ত হিন্দু হইতে চাই, আমাদের দয়া করে হিন্দু করে নেন। আমরা হিন্দুই ছিলাম, মুসলমান হয়ে গেছি, আবার আমরা হিন্দু হইতে চাই। একথা ঠাকুর অজয় সিং বলে এক দাদা পাঞ্জাবি, তার কাছে এসেছিলেন, তার কাছ থেকে ঠাকুর শুনেছিলেন। কাশ্মীরে অনেক মুসলমান আছে যারা আগে হিন্দু ছিলেন, তারা হিন্দু হইতে চাইল। তারা হিন্দু পণ্ডিতের কাছে বিধান চেয়ে পাঠালেন। পণ্ডিতরা কিছুতেই তাদের অনুমোদন দিতে চাইলেন না। সমাজ অনেকখানি ডিপ্রাইভড হলো, বঞ্চিত হলো। বিহিত করণীয় যদি না করা যায়, সামাজিক মেরুদণ্ড ভেঙে যায়। আমাদের হিন্দুদের মেরুদণ্ড এইভাবে অনেকখানি ভেঙে গেছে। শ্রী ঠাকুর যে একটা কথা বললেন, আমরা সকলেই জানি, সেটা ঋষি বাদ দিয়ে ঋষি বাদের পূজা আরম্ভ হয়েছে। মানুষটাকে বাদ দিয়ে মানুষটার যে কথা বলেছে সেগুলিকে আমরা পূজা করতে আরম্ভ করেছি। আপনারা জানেন, সোমনাথ মন্দির ধ্বংসের সময়ে 10,000 পণ্ডিত বেদপাঠ করতে লাগলো, আর 10,000 পণ্ডিতের মাথা কেটে দিল। 10 না 50,000 আমার ঠিক মনে নাই, দেখতে হবে। মাথা কেটে দিল। ঠাকুর বললে, একটু এটা যদি একটু হুঙ্কার করতো, হুঙ্কার করে যদি এগিয়ে আসতো, ভারতবর্ষের চেহারা পাল্টে যেত। আমরা শক্তিহীন হয়ে পড়েছি। সেই জন্য ঠাকুর আমাদের বললেন, আমাদের প্রথমে দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। স্বয়ং আওরঙ্গজেবের বিরুদ্ধে আপনারা জানেন, ইতিহাস বলছে 26 বার শিবাজি যুদ্ধ করেছিল, এবং শিবাজি মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠা করে গিয়েছিল। এত বড় বীর ছিল শিবাজি। একদিন ঠাকুর কথায় কথায় বলছিলেন, তখন শিবাজি যেখানে থাকতেন সেখানে একজন খুব ধনাঢ্য মহিলা ছিল, তার অনেক টাকা পয়সা, অনেক অর্থ। শিবাজি তার কাছে ভিক্ষা করলে, আমাকে কিছু অর্থ দেন, আমাকে কিছু অর্থ দেন। ঠাকুর দুঃখ করে বললেন, সেই মহিলাটাকে কোনো টাকা পয়সা দিলেন না। শিবাজি তো নিজের জন্য চাননি, চেয়েছেন দেশের জন্য। ফলে কি হলো, সমূলে সব ধ্বংস হয়ে গেল। আমাদের হিন্দুদের মধ্যে এই ভুল আমরা করি। ঠাকুর বলছেন, বালাজি বাজেরাও অনেক মুসলমান মেয়ে বিয়ে করেছিল। সেই বিয়েটা অনেকটা অনুভবের মতো হয়, তাতে কোনো দোষ হয় না, বরং ভালো হয়। এইভাবে ঠাকুর দুঃখ করলেন আমাদের হিন্দুদের গোলামি সম্বন্ধে। আর একটা আমাদের দুঃখের কথা জানাই, 7/4/1963 সালে 7ই এপ্রিল বিরাট উৎসব, প্যান্ডেল ফ্যান্ডেল হয়ে গেছে, সব উৎসব হবে নববর্ষের। কেশোদা ঠিক 7 তারিখে এপ্রিল মাসের
কেশবদাস বিকালবেলা 5:30টার সময় দেহ রক্ষা করলেন। পণ্ডিতদা, কেশবদার বড় ছেলে আর আমি একসাথে তখন প্রার্থনা করছিলাম ঠাকুর ঘরে। হঠাৎ পণ্ডিত দেখে এসে খবর দিল বাড়ি থেকে যে আপনি শিগগির আসেন, বাবার অবস্থা, বাবা হয়তো নাই। পণ্ডিতদা তখনই প্রার্থনা থেকে উঠে চলে গেলেন। আর কেষ্টদাও ঠিক ওই 5:30টার সময় যখন প্রার্থনা হচ্ছিল সেই সময় কেষ্টদা দেহ রক্ষা করলেন। 7 তারিখে। 10 তারিখে এরা যখন ক্ষৌর কর্ম করে আসলো, কেষ্টদার ছেলেপেলেরা, বউ, সকলে ঠাকুরকে এসে প্রণাম করলো সকালবেলা। সুশীলদার কাছে বসেছিলেন। ঠাকুর বললেন, ওদের দেখে আমার এত কষ্ট হচ্ছে আপনাকে আমি বলতে পারছি না। ঠাকুরের 2 চোখ দিয়ে জল বেরোতে লাগলো। এত ঠাকুরের কষ্ট হয়েছেন, এত ঠাকুরের দুঃখ পাইছেন যে সেটা বলার নয়। আমাদের আরেকজন কর্মী, তার নাম হচ্ছে অনিল গাঙ্গুলি দা। উনি 7 জানুয়ারি মাসের 7 তারিখে 1962 সালের পরলোক গমন করেন। অজিত গাঙ্গুলিদার বাবা। দুঃখের বিষয়, তিনি কাশি যাবেন। ঠাকুর তাকে বলেছিলেন, তুই বসন্তের টিকা নিয়ে যাস। অনিলের স্মল পক্স হয়েছিল, স্মল পক্স। স্মল পক্সটা এমন হয়েছে গোটাগুলো ভিতর দিয়ে ছিল, মুখগুলো উপর দিয়ে বাইরে ছিল। বিশুদ্ধা বললেন সমস্ত শরীরে এটা ভরে গেছে। ঠাকুর দুঃখ করে বিশুদা বললেন ঠাকুর কাছে, অনিলদার এই অসুখ হওয়ার দিন কয়েক আগেই এখান থেকে কাশি যাওয়ার সময় আপনি অনিলদাকে বলেছিলেন টিকা নিয়ে যেতে, বসন্তের টিকা। শ্রী ঠাকুর সুশীলদাকে বললেন, অনিলকে বলেছিলাম টিকা নিয়ে যেতে, টিকা নিলে হয়তো এমন বিভ্রাট হতো না। ঠাকুর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে একটা বাণী দিলেন। কি বাণী দিলেন? সত্তা স্বস্তি রাখতে সুস্থ। সত্তা স্বস্তি, সত্তাকে স্বস্তি রাখতে গেলে এবং সুস্থ রাখতে হলে সময়ে প্রতিষেধক নিও। সত্তাকে সুস্থ রাখতে গেলে সময়ে প্রতিষেধক নিও। সাবধানেতে চলো ফিরো, অত্যাচারকে বিদায় দিও। প্রতিষেধক নেওয়ার দরকার ছিল, আমরা প্রতিষেধক নিতে পারিনি, তখন নেওয়া হয়নি। অনিলদা চলে গেলেন। এও ঠাকুরের একটা বিরাট দুঃখ। তারপর আমি আপনাদের সামনে শ্রী ঠাকুরের অঙ্গভঙ্গিমা, যাকে ইংরেজিতে বলে বডি ল্যাঙ্গুয়েজ, সে দাদা কি বলবো, ঠাকুর এক একটা জিনিস যখন বলতেন তার ভাব এত সুন্দর ছিল, তার কথা, গায়ের দুলদুলানি, মুখের ভাব, হাতের রকম ইত্যাদি যেন প্রকাশ করে দিত, ভাষাকে ওটা প্রকাশ করে দিত, আরো ভাষাকে প্রাণবন্ত করে দিত। যাকে বলে ইংরেজিতে বডি ল্যাঙ্গুয়েজ, শরীর এবং অঙ্গের মধ্যে দিয়ে কম বেশিটা প্রকাশ পেত। সেটা ঘটেছিল কয়েকবারই। ঠাকুর সেরকম অঙ্গভঙ্গিমার রকমটা আমার দেখা সৌভাগ্য হয়েছিল। শুধু আমার নয়, যারা ওইখানে ঠাকুর কাছে থাকতেন, বিশেষ করে ঠাকুরের কাছে কাছে যারা থাকতেন, যারা ঠাকুরের লেখক, যারা ঠাকুরের সেবক এবং সেবিকা, ঠাকুরকে পান তামাক দিতেন, এবং বহিরাগত কিছু লোক মাঝে মাঝে আসতেন। হঠাৎ ঠাকুর এদের কাছে বিভিন্ন রকম কথা প্রসঙ্গে তার অঙ্গভঙ্গিমা দিয়ে সেগুলি প্রকাশ করেছিলেন।
তার একটা ঘটনা আমি বলি আপনাদের সামনে। আপনারা জানেন আম্রপালি বলে একজন মহিলা, 12 বনিতা, ভারতের উত্তর দিকে থাকতেন, উত্তরপ্রদেশে থাকতেন। সে আম্রপালির এত সুন্দর চেহারা, এত সুন্দর তার মুখশ্রী, হাতের গঠন। ঠাকুর একটা কথা বললেন, কি সুন্দরভাবে কথাটা বললেন, কি বলবো, বললেন আম্রপালির রূপের বাহার ছিল। এই কথা ঠাকুর কাছ থেকে আমি নিজে শুনেছি। আম্রপালির রূপের বাহার ছিল। আর তদানীন্তন রাজা বিম্বিসারের দৌলতে রাজ পরিবারের, রাজ দরবারের সে ছিল কুলবধূনি, সে 12 বনিতা। অনেক রাজকুমার, অনেক বড় বড় ধনাঢ্য ব্যক্তিরা তার প্রণয়ের আকাঙ্ক্ষা করত। কার? আম্রপালি। এত প্রাচুর্য, এত রূপগুণের বাহার, কিন্তু আম্রপালির মনে কোনো শান্তি ছিল না। ঠাকুর বললেন, ঠাকুর ভাববেন, আম্রপালি ভাববেন, আমি তো অস্পৃশ্যা, বুদ্ধদেব কি আমাকে দেখবেন? আমার হাতে কি কোনোদিন খাবেন? আমার অন্ন জল কি তিনি গ্রহণ করবেন? এই ভাবে মনে মনে আর খুব কাঁদে আম্রপালি। আম্রপালির হৃদয়ে কিন্তু ভক্তির ভাব ছিল। সত্যি সত্যি দেখা গেল একদিন বুদ্ধদেব স্বয়ং, শ্রী ঠাকুর বলছেন, পার্লারে 11টা প্রায় 35 মিনিট, খাওয়া দাওয়া হয়ে গেছে, মায়েরা বসে আছেন। ঠাকুর সকলের সামনে বললেন, একদিন সত্যি সত্যি আম্রপালি বুদ্ধদেবের কাছে, বুদ্ধদেব আম্রপালির কাছে যাচ্ছিলেন, ওই পথ দিয়ে যাচ্ছিলেন। এবং ভাববিহ্বল হয়ে বুদ্ধদেব আম্রপালির কাছে গিয়ে এরকম ভাবে হাত পাতলেন, বস্তু 2 হাত খেতে চাইলেন, হাত পাতলেন, খেতে চাইলেন। আম্রপালি কি করবে? একটা পাত্রের মধ্যে ঠাকুর দেখালেন, পাত্রটা কেমন, এরকম চেতনা, এরকম চেতনা পাত্র। এই পাত্রের মধ্যে গোল এরকম আর কি এনে হাঁটু গেড়ে, ঠাকুর পোজ করে দেখাচ্ছেন, হাঁটু গেড়ে, মুখে বললেন হাঁটু গেড়ে এইভাবে খেতে চাইলেন, হাত পাতলেন। আর আম্রপালি তার মুখের দিকে দেখলেন, ঠাকুর সেটাও দেখালেন। মুখের দিকে চেয়ে আম্রপালির অবস্থা মরি কি মরি, পড়ি কি মরি, এই অবস্থা। আম্রপালি তখন ওকে ওই মালসার মতো একটা আছে পাত্র এরকম, এই চেতনা করে উপরে তা দিয়ে খেতে দিলেন। আর ধীরে ধীরে যা দিলেন সব বুদ্ধদেব এরকম চেটে চেটে, ঠাকুর দেখালেন জিভ বের করে, এরকম চেটে চেটে সব কিছু খেলেন, অবশিষ্ট কিছুই রইল না। এই ঘটনার পরে আম্রপালির জীবনে পরিবর্তন এলো। সে বুদ্ধের অনুগামী হয়ে গেল। সে তার জীবনের যা কিছু ধন সম্পত্তি, হীরা মাণিক্য ছিল, সমস্ত বিতরণ করে দিয়ে বুদ্ধদেবের অনুগামী হয়ে গেলেন। বুদ্ধদেবের দর্শনে আম্রপালির অন্তরে যে ভাব হলো, কেমন করে বুদ্ধদেবকে তিনি খেতে দিয়েছিলেন, হাঁটু গেড়ে খাবার পাত্রখানা 2 হাত দিয়ে বুদ্ধের সামনে, সেই পাত্রখানি কিরকম ভাবে, কিরকম সাইজের পাত্র, কিরকম ভাবে, কত বড় ছিল, বুদ্ধদেব আম্রপালির হাতে 2 হাতে পাত্রখানি দিয়ে কেমন করে সেই আর্যতে খেলেন, তা সবই ঠাকুর নিজে নিয়ে আমাদের দেখালেন। তার হাত পাতার কায়দা এবং ভঙ্গিমা, খাদ্য গ্রহণের রকম, আমরা অবাক হয়ে দেখছিলাম ঠাকুর কেমন করে ওটা দেখাচ্ছেন। অবিকল মনে হচ্ছিল ঠাকুর যেন স্বয়ং সেই মুহূর্তে
আমার বাড়ির হাত থেকে খাবার খাচ্ছেন। তার মুখের ভাষাকে ছাপিয়ে মুখ্য হয়ে উঠেছিল তার শরীরের ভাষা। মুখের ভাষাকে ছাপিয়ে তার শরীরের ভাষা মুখ্য হয়ে উঠেছিল। আমরা মনে হয় যেন সেই বুদ্ধদেবের আমলে বুদ্ধদেবের কাছে বসে আছি আর বুদ্ধদেব স্বয়ং খাচ্ছেন, সেই দৃশ্য আমরা দেখলাম। দাদা, আমার বর্ণনা করার ক্ষমতা নাই, সেই ভাব আমার নাই। সেই ভাব থাকলে আকলি বিকলে করে আমি প্লাবিত করে দিতাম সমস্ত, পারলাম না। তার কারণ আমাদের মধ্যে সেই ভাবের, সেই অনুরাগের, সেই ভালোবাসার, সেই তীব্র জ্বালাময়ী যে যন্ত্রণা, এই যন্ত্রণার প্রকাশ আমরা মানুষের কাছে করে যেতে পারিনি। যে স্বয়ং বুদ্ধদেব সশরীরে উপস্থিত হয়েছেন দেওঘর ধামে, সেটাই বলছি। সিমিলারলি দাদা, আরেকটা কথা আপনাদের বলি, শ্রীরামচন্দ্রের কথা। সেটা অনেক দিন আমি ঠাকুরের কাছ থেকে বসে শুনেছি, আলোচনা পত্রিকাতেও লেখা আছে, অনেক জায়গাতে লেখা আছে। শ্রীরামচন্দ্র, সীতা, হনুমান সম্বন্ধে কথা হচ্ছিল। আসলে আপনাদের একটা কথা বলে রাখি, যদিও খুব প্রাইভেট কথা, কিন্তু প্রাইভেট কথা আমি রেখে কি করব আমার কাছে। আমি ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলাম, ঠাকুর, সীতার তো ডেড বডি পাওয়া যায়নি, সীতা পাতালে প্রবেশ করে গেলেন, মানিটা কি? ঠাকুর কিছুতেই বলতে চাইলেন না। আসামের দীননাথ শর্মাদা, যিনি বর্দার নির্দেশে পাঞ্জা আদি দিতেন এবং বর্দার খুব অনুগত ভক্ত ছিলেন, ঠাকুরেরও ভক্ত ছিলেন, অশোকাশ্রমে থাকতেন। দিনুদার সাথে আমার কথা হচ্ছিল। দিনুদা বললেন, পাতালে প্রবেশ করলো মানে মণিদা ফেন্ট হয়ে গেল, ফেন্ট হয়ে মরে গেল। কিন্তু আমার মনটা ভরল না। কিন্তু পাতালে প্রবেশ করলেন মানিটা কি? ঠাকুর কাছে জিজ্ঞাসা করেছিলাম। আমার বলতে কষ্ট হচ্ছে, দুঃখ লাগে। ঠাকুর বলেছিলেন, মাটি খুললো, মাটি খুলে ওর মধ্যে সীতা দেবী প্রবেশ করলেন, প্রবেশ করালেন এবং মাটি চাপা দিয়ে দেওয়া হলো। ও কি সাংঘাতিক জিনিস! এ কেমন করে সম্ভব আমি বুঝি না, এ কেমন করে হতে পারে জানি না। তারপর ঠাকুরের কাছ থেকে এও আমি শুনেছিলাম, লক্ষণের হাত ধরে শ্রীরামচন্দ্র সরজী নদীর তীরে আত্মবিসর্জন দিলেন। শ্রীরামচন্দ্রের ডেড বডি আমরা পাইনি। এই শ্রীরামচন্দ্র সম্বন্ধে বলতে গিয়ে আরেকটা কথা বলে আপনাদের সামনে বলি। হনুমানজি ছিল রামচন্দ্রের পরম ভক্ত। তিনি দীক্ষা নিয়েছিলেন কিনা ঠাকুর সেটা বলতে পারেননি, আমি জানি না দীক্ষা নিয়েছিলেন কিনা, কিন্তু তিনি রামকে ভালোবাসতেন। শ্রীরামচন্দ্রের প্রতি তার প্রেম ছিল অগাধ, অটুট, অচ্যুত। রামচন্দ্র শ্রী হনুমানকে বললেন, ঠাকুর বলছেন দুপুরবেলার দিকে, হনুমানকে বললেন, তুমি লঙ্কা দগ্ধ করো না, যুদ্ধ করো না, অনেক লোকক্ষয় হবে। আমার সীতা উদ্ধারের জন্য এত লোকক্ষয় আমার দরকার নাই। এই বলে শ্রীরামচন্দ্র চুপ করে থাকলেন আর হনুমানের দিকে দেখতে লাগলেন। ঠাকুর বলছেন দুপুরবেলা পার্লারে বসে হনুমানের কথা, রামচন্দ্রের কথা। হনুমানকে এই কথা বললেন, তুমি যুদ্ধ করো না, লোকক্ষয় করো না, আমার সীতা উদ্ধারের জন্য এত লোকক্ষয় আমার দরকার নাই। তখন হনুমান কি করলেন? হনুমান চুপ করে আছে, কোনো কথা খুঁজে পাচ্ছে না। হনুমান মাথা হেট করে নিচের দিকে চেয়ে বসে আছে আর ফন্দি আটতেছে। তারপর ঠাকুর আবার নিজেই বলতে লাগলেন, হনুমান মনে মনে ভাবছে কি ফন্দি আটতেছে, ঠাকুর নিজে নিজেই মনে মনে বলতেছেন। মনে মনে ভাবছে, যদি আমি বলি যুদ্ধ করব না,
তাহলে প্রভুর কথাই রাখা ঠিক হয়, তাহলে কিন্তু সীতার উদ্ধার হয় না। কারণ যুদ্ধ না করলে সীতা উদ্ধারের কোনো সম্ভাবনা নাই। ঠাকুর তারপর আরো বললেন, হনুমান মনে মনে ভাবছে আমি যুদ্ধ না করে সীতা উদ্ধার হবে না, আমি যেমন করে পারি যুদ্ধ করেই হোক বা লঙ্কা দগ্ধ করেই হোক প্রভু পত্নীকে অর্থাৎ সীতাকে এনে আমি প্রভুর চরণে অর্পণ করব। ঠাকুর এই কথাগুলো এমন ভাবেই হনুমানের কথা এবং শ্রীরামচন্দ্রের কথা এমন ভাবে বলতে লাগলেন, মনে হলো যেন তিনি সেখানে বসে সেই হনুমান এবং রামচন্দ্রকে দেখতে পাচ্ছেন, কথা বলছেন, এবং তিনি স্বয়ং রামচন্দ্র হয়ে হনুমানকে যেন এইসব কথা বললেন। হনুমান চুপ করে থাকলেন। প্রভুর কথা রাখলেও মুশকিল, না রাখলেও মুশকিল। প্রভুর কথা যদি রাখে তাহলে তো হনুমান সীতা উদ্ধার হয় না, আর যদি না রেখি তাহলে প্রভুর এগেইনস্টে যাওয়া হয়। ঠাকুর বললেন, হনুমান তখন চুপ করে থাকলেন মাথা নিচু করে, আর বললেন, ভাবলেন আমি যেমন করেই পারি প্রভু পত্নীকে এনে প্রভুর কোলের মধ্যে আমি রাখবো। তিনি যেন সেই সময় পিছিয়ে রামচন্দ্রের কথা বলেছিলেন। আজকে আমার মনে হচ্ছে আমাদের ভারতের প্রাইম মিনিস্টার মোদিজি যদি, আমি জানি না, দুঃখ হয় আমরা তার কাছে সেই ঘটনা বলতে পারিনি। তার বয়স ছিল তখন, ঠাকুর কাছে আসতে পারতেন। আমরা অতখানি যাদনশীল হয়ে তাকে কনভিন্স করতে পারিনি। রাম 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 তিনি করছেন, বিরাট অযোধ্যা মন্দির করলেন, সমস্ত ভারতে তোলপাড় হয়ে যাচ্ছে, 22শে জানুয়ারি সে মন্দির ওপেন হবে। হে মোদিজি, আমাদের দেশে এই শ্রীরামচন্দ্র আবার এসেছেন, আবার তিনি তার বার্তা বহন করে এনেছেন আমাদের ভারতবাসীর কাছে, সমস্ত পৃথিবীর কাছে সেই বার্তা তিনি দিয়ে গেছেন। আপনাকে আমরা আপনার দরবারে যেতে পারিনি, আপনাকে আমরা বলতে পারিনি, আপনাকে আমরা কনভিন্স করতে পারিনি, আপনাকে আমরা যাজন করে ঠাকুরের কাছে আনতে পারিনি। ঠাকুরের যে রামচন্দ্র ছিলেন সেটা আমি আপনাদের বুঝাতে পারিনি। এটা আমাদের দুঃখ ও বেদনা। তাহলে হয়তো কি যে হতো ভারতবর্ষে, রাম নিয়ে যে কি কাণ্ড, তুমুল কাণ্ড হয়ে যেত। কোথায় রাজনীতি, কোথায় পলিটিক্স, কোথায় ক্ষুদ্র, যাব না, অমুক করবো না, তমুক করবো না, এইসব যে ভাবগুলো সমস্ত কেটে যেত এক আদর্শ গ্রহণের মাধ্যমে, এক পরম পিতাকে গ্রহণের মাধ্যমে, এক সেই রামচন্দ্রকে মাথায় বহন করার মাধ্যমে। সেই রামচন্দ্র এসে 1988 সালে এসে 1888 সালে এসে 1969 সালে সেই শ্রীরামচন্দ্র চলে গেলেন ভারতবর্ষের বুক থেকে। এই বেদনার কথা আমি বিশ্বাসঘাতক, ট্রেচারাস, অল অফ আস ইজ ট্রেচারাস। কেননা আমরা ঠাকুরের কথা মানুষের কাছে পরিবর্তন, মানুষের কাছে নিয়ে যেতে পারিনি, আমরা ঠাকুরের কথা বিতরণ করতে পারিনি, আমরা মানুষকে বঞ্চিত করেছি। ঠাকুর কেশটাকে বলেছিলেন, পরম পিতার এই তৃষিত অবদান যা আমি আপনাদের দিয়ে গেলাম, দুনিয়ার লোক সব আকুল হয়ে উঠবে, পাগল হয়ে উঠবে, দাদা আপনাদের কাছ থেকে যেন কেউ বঞ্চিত হয়ে ফিরে না যায়। আপনারা বড় বড় লোকের কাছে যান, তাদেরকে বলেন আমার কথা, নাটক নোবেল করেন, পত্রিকা বের করেন, খবর কাগজ, দৈনিক পেপার বের করেন, আপনারা গঙ্গাধারাও করেন, আপনারা শান্ডিল্য বিশ্ববিদ্যালয় করেন, আপনারা মরা মানুষ বাঁচাবার যে তুক আমি বলে গেলাম ভাইব্রোমিটার বের করার চেষ্টা করেন। এগুলি সবই সম্ভব, সবই সম্ভব, সবই সম্ভব। না হলে আপনারা আমাকে জিজ্ঞাসা করুন, আমি আপনাদের বলে যাচ্ছি, আমি আপনাদের বলে যাচ্ছি। ঠাকুরের যে আকুল আরতি, ঠাকুরের যে আকুল ক্রন্দন, দুঃখের বিষয় আমরা 3-4 কোটি লোক হতে পারি, কিন্তু আমাদের চলন চরিত্র কতখানি পরিবর্তন হয়েছে। আমরা চলন চরিত্র দিয়ে ঠাকুরকে কতখানি মান্যতা দিয়েছি, কতখানি আগ্রহান্বিত হয়ে সেই বাজনা বাজিয়ে সমস্ত পৃথিবীর মধ্যে ডঙ্কা সৃষ্টি করতে পেরেছি।
এটা যখন ভাবি নিজকে নিজে খুব দোষী মনে হয়। ঠাকুরের কথা মনে পড়ে, তুমি তোমার নিজের দেশের দশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। ঠাকুর তো বলে গেলেন, ঠাকুর তো দিয়ে গেলেন, কি তার আগ্রহ, কি তার বেদনা, কি তার দুঃখ, কি তার মানুষ সংগ্রহ করার আকুলতা। মানুষ ভিক্ষু, মানুষ ভিক্ষু, মানুষ ভিক্ষু, মানুষের প্রেম ভিক্ষু, মানুষের নিষ্ঠা ভিক্ষু, মানুষের ভালোবাসার ভিক্ষুক তিনি। অকাতরে তার এই অবদান তিনি আমাদের মধ্যে দিয়ে গেছেন। আমরা ফুলে ফুটে কবে যে কেমন করে উঠবো জানি না। ঠাকুর বললেন, আমার যা কিছু বাণী, আমার যা কিছু কথা সবই রয়ে গেল, আমি সমস্ত রকম সমস্যার সমাধানে দিয়ে গেলাম। কেউ যদি আমার এই বই পড়ে জানে, সে বুঝতে পারবে আমি কোনো কিছু ফাঁক রাখিনি, কোনো কিছু অতৃপ্ত রাখিনি, কোনো কিছু সমস্যার মধ্যে ফেলে যায়নি। আমি সবই বলে গেলাম, আমি সবই বলে গেলাম। তোমরা জাগ্রত হও, তোমরা উঠো, তোমরা বরণীয় হয়ে উঠো। আমাকে মাথায় নিয়ে গেলে প্লাবনের মতো তোমরা ছুটে পড়ো। Roll on like a flood over the sorrows, sufferings and calamities of the world. ঠাকুরের সেই আত্মি প্রার্থনা, আত্মি কন্দন, পিতৃগর্ধ যাজক তথাকথিত ভক্ত জনমণ্ডলীর কাছে ঠাকুরের যেই আকুল আবেদন, অন্তরের গভীরতম প্রদেশ হতে দেশকে দশকে সমস্ত কিছুকে অমৃতময়ের সন্ধানের জন্য, সন্ধান দেবার জন্য, সমস্ত পৃথিবীর লোককে সন্ধান দেওয়ার জন্য। আমি দেখেছি নিগ্রো এসে ঠাকুরের কাছে দীক্ষা নিয়েছেন, আমি দেখেছি সুইজারল্যান্ডবাসী এসে ঠাকুরের কাছে দীক্ষা নিয়েছেন, আমি দেখেছি বহু মুসলমান মৌলবী এসে ঠাকুরের কাছে দীক্ষা নিয়েছেন, আমি দেখেছি বহু মুসলমান ঋত্বিক আমাদের আছে যারা দীক্ষা দিয়ে ঘুরে বেড়ান। আসলে ধর্মের মধ্যে কোনো প্রভাব নাই, ধর্ম এক। ধর্মের মধ্যে কোনো প্রভাব নেই, ধর্ম এক এবং অদ্বিতীয়। এই বডি ল্যাঙ্গুয়েজ ঠাকুর আমাদের দেখালেন শ্রীরামচন্দ্রের কথা বলে। আরেকটিও দেখেছিলেন মনে পড়ে, সেটা হলো মেরাজের ঘটনা। কেমন করে হযরত রাসূল কাবা মন্দির থেকে চলে গেলেন, সেই হাঁটতে হাঁটতে রাত্রিবেলায় ঠাকুর দেখালেন হাত এরম করে হাত নেড়েছিলেন, আমার মনে আছে। ওই শুদ্ধিটিপুর সামনে বড়মার বারিন্দায় বসে ওইখানে হাত নেড়ে খোদা 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 করে টলতে 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 সে রাস্তার বর্ণনা দিলেন। সে রাস্তা কিরকম ছিল, গাছগুলি কেমন করে নুয়ে পড়তো। খোদা 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 চলতে চলতে তিনি কাবা মন্দির থেকে বেরিয়ে চলে গেলেন জেরুজালেমে। সন্ধ্যাবেলায় গিয়ে বসলেন, সেখানে একটা সাদা প্রস্তর খণ্ডের উপরে বসলেন। জিব্রাইল আসলো, সেই একটা সাদা প্রস্তর খণ্ডটা একটা সেই জিব্রাইলের পিঠে ঘোড়ার মতো, তার মুখটা মেয়ে মানুষের মতো সুন্দর, চারখানা পা, দুখানা পাখা, শূন্য ভ্রমণশীল। সেই জিব্রাইলের মধ্যে বসলেন, বসে তিনি চলে গেলেন আসমান জগতে। এই যে তার ঊর্ধ্বচলনা, এটাকেই বলে মেরাজ। আর হযরত মুহাম্মদের এই যে আগমন, এই যে যাওয়া, এর নাম হলো ইসরা বা রুহ বলে থাকে। মুসলমানদের কোরআনের মধ্যে আছে। ঠাকুর কাছে অনুরোধ করা হয়েছিল, মেরাজ সম্বন্ধে স্পষ্ট ধারণা নাই। মৌলবীরা বলছিলেন, আপনি দয়া করে আমাদের একটা মেরাজ সম্বন্ধে কিছু বলেন, মেরাজ সম্বন্ধে কিছু বলেন। 1959-এ ঠাকুর মেরাজ সম্বন্ধে একটা বিরাট বাণী দেন, 16-17 পৃষ্ঠা, কম নয়। মেরাজ কি, কেমন করে তার হযরত রাসূলের মেরাজ হয়েছিল বলা বাহুল্য। সেদিন ঠাকুর ওই শুদ্ধিতি পরিষদের সামনে বসে কেষ্টদা, সুশীলদা, শ্রী বড়দা এদের সামনে, দেবীদা, আমরা প্রফুল্লদা সকলের সামনে বলছিলেন, আমি এরম করে কাবা মন্দির থেকে গেলাম, আমি জিব্রাইলের উপরে বসলাম, আমি আসমান জগতে গেলাম, অবাক হয়ে গেলাম, গেলাম গেলাম বলছেন, বসলেন বসলেন বলছেন, একই কথা একই কথা। দেবীদা, প্রফুল্লদা, শ্রী বড়দা, সুশীলদা, কেষ্টদা সমস্ত অবাক হয়ে ঠাকুর দিকে দেখছেন, এই কি বলছেন ঠাকুর।
হঠাৎ সুশীলদা বলে উঠলেন ঠাকুরকে, ঠাকুর আপনার কি সেই হঠাৎ কথা মনে পড়ে গেছে? আপনি কি সেই সময়ের কথা বলছেন? ঠাকুর সুশীলের দিকে দেখে সম্বিত ফিরে বললো, আমার সব মনে পড়ে যাচ্ছে। দিস ইজ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তার বডি ল্যাঙ্গুয়েজ কিরকম সে আপনার অনুভব করতে পারছেন। সেই ঠাকুর আমার গুরুদেব, সেই ঠাকুর আমার পিতা, সেই ঠাকুর আমার জীবন সর্বস্ব, আমার নয় আপনাদের সকলের। নবদ্বীপবাসী যারা শুনছেন, আসামের লোক যারা শুনছেন এবং ভারতের বিভিন্ন জায়গা থেকে যারা শুনছেন, আমাদের সকলেরই প্রিয় পরম হচ্ছেন সে ঠাকুর। তার নির্দেশিত পথে চলা, যেটা আমার বর্তমান আচার্য, বর্তমান সংঘাচার্য এবং কর্ণাধর যিনি আমাদের বলছেন আপনার বন্দে পুরুষোত্তম নিয়ে, আমার এই বড় ঠাকুর দাদার কথা অর্থাৎ শ্রী ঠাকুরের কথা বাণী প্রচার করতে আপনার দেশে দেশে বিদেশে বিদেশে সর্বত্র ঘুরে বেড়ান। তার সেই মহান বাণী, মহান আদর্শ, মহান নীতি মানুষের কাছে প্রচার করেছিলেন। ওগো দাদা, ওগো মায়েরা, আজকে সেই কথাই বলি। তার যতন যতন স্থিত করে আমরা চরিত্র বিনয়িত করে আচরণশীল হয়ে, আচার এবং চরিত্র না থাকলে মানুষকে কনভিন্স করা যায় না, যায় না, যায় না। মুদির কাছে কি নিয়ে যাব আমরা? ভারতের বিভিন্ন লোকের কাছে কি নিয়ে যাব? ওই চরিত্র ইষ্ট প্রণতা তাদের রেডিয়েশন করে, রেডিয়েশন করে, রেডিয়েশন করে। ওই রেডিয়েশন আমার ভিতরে যদি ইষ্ট ভাব মূর্ত লাভ করে, সেই রেডিয়েশনের মাধ্যমে আপনারা পৃথিবী জয় করতে পারেন। ইউ ক্যান কনকার ইউর ওয়ার্ল্ড। সেই ঠাকুরকে আমরা ধরেছি, সেই ঠাকুর আমার গুরু, সেই ঠাকুর আমার প্রিয়। তার যজন যজন দৃষ্টিবিতে সস্তনি সদাচার, থানকুনি পাতা খাওয়া, পরিবারকে ভালোবাসা, পারিপার্শ্বিককে ভালোবাসা, এই নিয়ে আমরা চলবো জীবন পথে আরো আরো অগ্রসর হয়ে। জয় গুরু, জয় গুরু, রাধাস্বামী, রাধাস্বামী, রাধাস্বামী। জয় গুরু দাদা, জয় গুরু দাদা, জয় গুরু। আমাদের রেসপেক্টেড শ্রীযুত মনিলাল চক্রবর্তী দাদা, ঠাকুরের সভাপতি, কৃত্তিক দেবতা, দেওঘর ঠাকুরবাড়ি থেকে। প্রথমে আমি দাদাকে প্রণাম জানাই, জয় গুরু জানাই। আজ সপ্তম পর্ব, কত কথা মনে পড়ে, সাক্ষাৎ দর্শনের ঘটনা। অপূর্ব দাদা এত সুন্দর করে বললেন, আমরা সকলে আজ সমৃদ্ধ হলাম। দাদার বয়স বুঝাই যায় না, এরকম একটা বয়সও এত সুন্দর ভাবে উনি বলেন। দাদা জয় গুরু, দাদা প্রণাম, জয় গুরু। তো শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে 21-22 বছর যুক্ত থাকা বিশেষ ব্যক্তিত্ব দাদার। আজকে একটু নেটেরও সমস্যা এবং একটু মাঝে মাঝে জয়েন করেন, মাঝে মাঝে লেফট হয়ে যান, এর আগে 2-1 বার হয়েছে। তো যাই হোক, এখন আমি দাদাকে অনেক জয়গুরু জানিয়ে দাদার সুস্থ দীর্ঘায়ু জীবনের জন্য প্রার্থনা করছি শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পরিবার পারিপার্শ্বিক সকলেরই সুস্থ মঙ্গল কামনা করছি শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কনক্লুডিং স্পিচের জন্য, যিনি দাদার মঙ্গল কামনা করবেন এবং দাদাকে প্রেরণা দিবেন। রেসপেক্টেড শ্রীযুত ফণীধর নাথ দাদা, ঠাকুরের সভাপতি, কৃত্তিক দেবতা, গুয়াহাটি আসাম থেকে। আমি দাদাকে আহ্বান করছি, আমরা 8:18 ধ্বনি দিব। 5 মিনিট সময় আছে হাতে আমাদের কিছু বলার জন্য। জয় গুরু দাদা। জয় গুরু দাদা। জয় গুরু দাদা। আজকের এই নবদ্বীপ সৎসঙ্গে উপস্থিত সকল শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ, সঙ্গে উপস্থিত সকল স্তবরান দাদা এবং মায়েরাকে আমার আনন্দিত জয় গুরু। আমার কি বলবো, শ্রদ্ধেয় মনিলাল চক্রবর্তী দাদা, এই 94 বয়সে এত মিষ্টি মধুর এবং বলিষ্ঠ কণ্ঠে যি ঠাকুরের এই লীলা কাহিনী বর্ণনা করলেন, তা আমি ইয়ার উপরে কিছু বলার আমার ভাষা নেই, আমার জ্ঞান নেই। আমি দাদাকে অনেক অনেক প্রণাম করছি পরম পিতার কাছে। দাদা সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। পরম পিতার কাছে উনার সঙ্গে পরিয়ালের প্রত্যেকের জন্য আমি প্রণাম নিবেদন করছি। তে আমার একটু কথা খুবই ভালো লাগছে যে
এই যে আমার ভারতবর্ষ বর্তমান আমার মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র মোদীদেব এই যে রাম নাম প্রচার চলছে, এটা ছিলেন কিন্তু দাপর যুগের কথা। ঠাকুরে সবকিছু বলে দিয়েছেন এই রামায়ণের কথা, কিন্তু আমি দেখি এই যে বর্তমান রামময় মোদীময় এইরকম একটু রাজনৈতিক বা ধর্মনীতির সঙ্গে সঙ্গে রাজনীতি করছে, এটা খুবই শুভ লক্ষণ। কিছু আমি পৌরাণিক কাহিনী দেখছি যে রাজর্ষি উপাধিরে অলঙ্কৃত হয়েছিলেন জনক রাজা, রাজর্ষি ছিলেন, যে ধর্মক অবলম্বন করিয়ে ওই রাজ শাসন করছিলেন। অশোক ছিলেন, মহামতি অশোক। এইরকম যা কিছু রাজা এই যে ধর্মক নিয়ে অবলম্বন করিয়ে সব কিছু দিক দিয়ে প্রজাহিতেকের চিন্তা চর্চা করছিলেন, তিনি তো রাজর্ষি। যা হোক, একটু আমার ধীর মন্থর গতিরে এই যে সৎসঙ্গ অনুষ্ঠান একদিন সৎসঙ্গময় হবে সেইটা আমি অনুমান করি। আজ রামময় হয়েছে, কিন্তু একদিন এইরকম উপলব্ধি হবে মানুষের মনে যেন সৎসঙ্গময় হবে। শ্রী শ্রী ঠাকুরের এই ভাবধারা নিশ্চয় ধীর গতিরে একদিন গোটেই ভারতবর্ষ, গোটেই বিশ্ব যেন ঠাকুরময় হবে, সৎসঙ্গময় হবে, সেইটা আমি আশা রাখি। তো দাদা খুব সুন্দর এবং ঠাকুরের ভাবধারা আলোচনা করিয়া আমাকে অনেক অনুপ্রেরণা দিলেন। আমি খুবই খুশি এবং আনন্দ পেয়েছি। আর এই নবদ্বীপ সৎসঙ্গের মাধ্যম দিয়ে এত সুন্দর, এত ইষ্ট প্রসঙ্গ শোনার আমার এক সৌভাগ্য ঘটছে, তে আমি খুবই আনন্দিত। আমি মৃদুল ভৌমিক দাকে অনেক কিছু ধন্যবাদ দিলাম পরম পিতার কাছে, ওনার উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং এই অনুষ্ঠানের সবার জন্য আমি পরম পিতার কাছে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সবাই সর্বাঙ্গীন মঙ্গল কামনা করলাম পরম পিতার কাছে। আর এই অনুষ্ঠান যেন উত্তরোত্তর উন্নতি সাধন করিয়া আমাদের সবাইরে এক মঙ্গলময় পরিবেশের সৃষ্টি করি রাখে, তাই আমি পরম পিতার কাছে আশা রাখছি। সবার জন্য আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমার এই বক্তব্যর সমাপ্ত করলাম। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। আমাদের শ্রদ্ধেয় ফণীধর নাথ দাদা, ঠাকুরের সভাপতি, কৃত্তিক দেবতা, গুয়াহাটি, আসাম থেকে, যিনি ছয়গড় সৎসঙ্গ বিহারের মুখ্য পরিচালক। দাদা একটি লিঙ্ক আয়োজন করেন, আমরা প্রতিনিয়ত সেখানে যুক্ত থাকি। ছয়গড় সৎসঙ্গ বিহার থেকে